স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, বিশেষ করে যখন সেই স্বপ্ন হয় নিজের জীবন গড়ার, অন্যের জীবন আলোকিত করার। কিন্তু সেই স্বপ্ন যদি এক মুহূর্তে ভেঙে যায়, যদি বিনা নোটিশে কেড়ে নেওয়া হয় আপনার বহু বছরের সাধনার ফসল, আপনার রুজি। এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গ জুড়ে। হঠাৎ করে একটি নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কেন, কি এমন ঘটলো যে এতগুলো পরিবার আজ অন্ধকারে? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কি এর পিছনের কারণ, কারা এই মানুষগুলো, আর এখন তাদের ভবিষ্যৎই বা কি? ঘটনার সূত্রপাত 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর মামলা গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2023 সালের দিকে একের পর এক রায় আসতে শুরু করে। অবশেষে 2024 সালের এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 2016 সালের গোটা প্যানেলটি বাতিল করে দেয়। এর ফলস্বরূপ রাতারাতি প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে তাদের চাকরি হারাতে হয়। এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন চাকরিহারারা। দীর্ঘ বছর ধরে যারা বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়েছেন, তারা যেন অকুলে ভাসতে শুরু করে। এইবার এইসব জল্পনা কল্পনার শেষ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। চলুন বিস্তারিত জানা যাক। WBSSC SLST পরীক্ষা 2025। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশাল নিয়োগ অভিযান ঘোষণা করেছেন, যার মধ্যে রাজ্য পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে 44,200 এরও বেশি শিক্ষক ও অশিক্ষক শূন্যপদ অন্তর্ভুক্ত রয়েছে। এই পদগুলির একটি উল্লেখযোগ্য অংশ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে। এই বিস্তৃত নির্দেশিকাটি প্রার্থীদের SSC SLST 2025 সম্পর্কে যা জানা দরকার তার সবকিছুই প্রদান করে, যার মধ্যে রয়েছে যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার ধরন, আবেদন প্রক্রিয়া, বেতনের কাঠামো এবং বিশেষজ্ঞ প্রস্তুতি টিপস। WBSSC SLST হলো একটি রাজ্য স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের জন্য পরিচালিত হয়। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে একটি। পরীক্ষার বৈশিষ্ট্য এবং বিবরণ সম্পর্কে আপনারা একটু জেনে নিন। পরীক্ষার নাম WBSSC SLST অথবা রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা। পরিচালনার কর্তৃপক্ষ WBSSC সম্পর্কে। পরীক্ষার স্তর রাজ্য স্তর। পরীক্ষার লক্ষ্য হলো শিক্ষক ও কর্মচারী নিয়োগ। পরীক্ষার ধরন অফলাইন OMR সিট ভিত্তিক। ফ্রিকোয়েন্সি হচ্ছে শূন্যপদ ঘোষণা অনুসারে। এখানে সরকারি ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা যদি কিছু জানতে চান এখানে গিয়ে চেক করে নিতে পারেন। WBSSC SLST 2025 নতুন শূন্যপদ। পূর্ববর্তী বিতর্ক এবং আদালতের রায়ের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে বিভাগ এবং পদ সংখ্যা আপনাদের একটু বলে দিই, আপনারা দেখে নিন। সহকারী শিক্ষক নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য মোট 35,726। গ্রুপ সি অশিক্ষকতা মোট পদ 2,989টি। গ্রুপ ডি অশিক্ষকতা পদ সংখ্যা হলো 5,488টি। মোট পদ সংখ্যা হচ্ছে 44,203টি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য প্রাথমিকভাবে SLST 2025 মাধ্যমে শিক্ষক পদগুলি পূরণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি থাকছে আপনারা একটু দেখে নিন। পোস্টের ধরন এবং যোগ্যতা। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি এবং BEd। উচ্চ মাধ্যমিক শিক্ষক, প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং BEd। সকল ডিগ্রি অবশ্যই UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত হতে হবে। যোগ্যতার বিষয়ে আবেদনকৃত শিক্ষকতা বিষয়ের সাথে মিলতে হবে। গ্রুপ সি এর জন্য দ্বাদশ উত্তীর্ণ এবং গ্রুপ ডি এর জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ। বয়স সীমা 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী সাধারণদের ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর। বয়স শিথিলীকরণ এখানে কোনোটিই নেই। SC ST যারা আছেন তাদের জন্য ন্যূনতম বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 45 বছর। বয়স শিথিলীকরণ এখানে 5 বছর থাকছে। OBC যারা আছেন তাদের জন্য ন্যূনতম বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 43 বছর। বয়স শিথিলীকরণ থাকছে 3 বছর। PWD সকল বিভাগের ন্যূনতম বয়স থাকছে 21 বছর এবং সর্বোচ্চ বয়স 50 বছর। এখানে বয়স শিথিলকরণ থাকছে 10 বছর। পরীক্ষার প্যাটার্ন কি থাকছে আপনারা সেটা একটু দেখে নিন। WBSSC SLST পরীক্ষার ধরন পোস্ট লেভেলের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে সাধারণ কাঠামো হলো মোট থাকছে অফলাইন, কলম এবং কাগজ ভিত্তিক। প্রশ্নের ধরন থাকছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ MCQ। মোট নাম্বার হবে 100 নাম্বারের। সময়কাল দেখে নিন 2 থেকে 3 ঘন্টা, যেটা এখনো ঘোষিত হয়নি। সাক্ষাৎকার হ্যাঁ, লিখিত পরীক্ষার পর। নেতিবাচক চিহ্নিতকরণ সর্বশেষ সরকারি বিজ্ঞপ্তি অনুসারে।
WBSSC SLST 2025 প্রদত্ত বিষয়গুলি। শিক্ষকদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই যে বিষয়টি পড়াতে চান সেই বিষয়ে একটি প্রবন্ধে অংশগ্রহণ করতে হবে। সাধারণ বিষয়গুলির মধ্যে রয়েছে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, হিন্দি, সংস্কৃত এবং দর্শন। পরীক্ষার প্রশ্নপত্রটি প্রার্থীরা নির্দিষ্ট বিষয়ের উপর দখল এবং তাদের শিক্ষাদানের দক্ষতা মূল্যায়নের জন্য তৈরি করা হয়েছে। সিলেবাসের হাইলাইটস। বিষয় নির্দিষ্ট। সিলেবাসটি মূলত নিম্নলিখিত বিষয়গুলিকে ঘিরে আবর্তিত হয়, যেমন নির্বাচিত বিষয়ের মূল ধারণা, স্নাতক অথবা স্নাতকোত্তর স্তর, শিক্ষাগত এবং শিক্ষণ পদ্ধতি, বেসিক সাধারণ জ্ঞান এবং বর্তমান বিষয় কিছু পদের জন্য। প্রার্থীদের বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের জন্য WBSSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আপনারা দেখে নিন এখানে আবেদন প্রক্রিয়া কিরকম থাকছে। WBSSC SLST 2025 জন্য কিভাবে আবেদন করবেন তা এখানে ধাপে ধাপে দেখানো হলো, আপনারা একটু দেখে নিন। অনলাইনে আবেদনের ধাপ। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন, তারপর অনলাইনে আবেদন করুনে ক্লিক করুন। এরপর একটি বৈধ ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করুন। আবেদনপত্রটি সাবধানে পূরণ করুন এবং একাডেমিক এবং ব্যক্তিগত তথ্য দিন। এখানে যে সমস্ত স্ক্যান করা কপি আপলোড করতে হবে সেগুলো একটি দেখে নিন। পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, একাডেমিক সার্টিফিকেট, জাতি অথবা প্রতিবন্ধিতা শংসাপত্র যদি প্রযোজ্য হয়, ডেবিট অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান করুন বিজ্ঞপ্তি অনুসারে। অবশেষে স্বীকৃতি রসিদ জমা দিন এবং প্রিন্ট করুন। WBSSC SLST 2025 এর নির্বাচন প্রক্রিয়া কি থাকছে সেটা আপনারা দেখে নিন। নির্বাচন 3টি প্রধান পর্যায়ে সম্পূর্ণ হয়, যেমন লিখিত পরীক্ষা, বিষয় নির্দিষ্ট MCQ, সময়কাল 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ নম্বর 100, সাক্ষাৎকার অথবা ব্যক্তিত্ব পরীক্ষা, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য পরিচালিত, বিষয় জ্ঞান, শিক্ষাদানের দক্ষতা এবং যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করে। ডকুমেন্ট যাচাইকরণ। যাচাইয়ের জন্য মূল সার্টিফিকেট উপস্থাপন করতে হবে। গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে রয়েছে মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট, বিএড সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র যেমন আধার কার্ড অথবা ভোটার আইডি, শ্রেণীর সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। WBSSC SLST শিক্ষকদের বেতন কাঠামোটা আপনারা একটু দেখে নিন। বেতন স্কেল এবং সুযোগ সুবিধাগুলি রোপা 2019 দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মোট বেতন আনুমানিক 35,000 থেকে 45,000 টাকা। উচ্চ মাধ্যমিক শিক্ষকের জন্য মোট বেতন 45 থেকে 65,000 টাকা। আপনারা দেখে নিন অতিরিক্ত ভাতা কি কি পাবেন। মহার্ঘ ভাতা অথবা DA, বাড়ি ভাড়া ভাতা অথবা HRA এবং চিকিৎসা ভাতা। গ্রুপ ডি এবং গ্রুপ সি এর বেতন স্কেল এবং সুযোগ সুবিধাগুলি রোপা 2019 দ্বারা নিয়ন্ত্রিত। WBSSC SLST 2025 এর প্রস্তুতির টিপস। প্রথমে সিলেবাসটি ভালোভাবে জানুন। আপনার বিষয়ের জন্য সর্বশেষ সিলেবাস ডাউনলোড করে শুরু করুন। কোর্সের বাইরে স্ট্যান্ডার্ড রেফারেন্স বই ব্যবহার করুন। NCERT এবং বিষয় নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকগুলি পড়ুন। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করতে হবে। পরীক্ষার ধরন এবং অসুবিধার স্তর বুঝতে হবে। সাপ্তাহিক মক টেস্ট অবশ্যই দিতে হবে। সময় ব্যবস্থাপনা উন্নত করতে পরীক্ষার পরিস্থিতি অনুকরণ করুন। কোর্সের বাইরে শিক্ষাদানের উপর মনোযোগ দিন। সাক্ষাৎকার পর্যায়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকুন। বিশেষ করে যদি সাধারণ সচেতনতা আপনার গবেষণাপত্রের অংশ হয় তবে এটি প্রাসঙ্গিক। একটি সময়সূচি তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন। গুরুত্বপূর্ণ তারিখটি আপনারা একটু দেখে নিন, যদিও এটা অস্থায়ী। বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভাব্য তারিখ হচ্ছে 31 মে 2025। আবেদন শুরুর তারিখ 5 জুন 2025, এটাও সম্ভাব্য তারিখ। আবেদনের শেষ তারিখ 10 জুলাই 2025। প্রবেশপত্র প্রকাশ আগস্ট 2025। পরীক্ষার তারিখ হচ্ছে সেপ্টেম্বর 2025। সাক্ষাৎকারের তারিখ অক্টোবর থেকে নভেম্বর 2025। চূড়ান্ত মেধা তালিকা ডিসেম্বর 2025। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।